লাগছিল হচ্ছে ওই যে সতীন আঁকির সাথে, এটা তো আমার হাজবেন্ডকে নিয়ে, যে আমার হাজবেন্ডকে একটা কথা বলছে সেই ক্ষেত্রে লাগছে। সেটাই তো, ওর সাথে তোমার পার্সোনাল সমস্যা নেই, তো কেন বলছে এটা নিয়ে। তো আমরা কার কার সাথে ঝগড়া লাগছে একটু ক্লিয়ার করবা প্লিজ। তোমরা যে অনেকেই বলো আমরা ঝগড়া করি এটা সেটা, আমরা কিন্তু কারোর সাথে ঝগড়া লাগি না, ঠিক আছে? তোমরা অনেকেই বলো যে হচ্ছে এই যে তিশাদের সাথে লাগছিল এখন নয়নমণিদের সাথে লাগবে। আমি একটা কথা বলি তোমাদেরকে, নয়নমণিরা যদি আমাদের নামে লাইভে যে কিছু বলেও তারপর আমাদের ঝগড়া লাগবে না, কারণ আমরা জানি ওদের মন মানসিকতা কেমন, ওরা কেমন, সাউন্ড কমাও, বুঝছো, ওরা কেমন, ঠিক আছে? তো আমরাও যদি নয়নমণিদের নামে কিছু বলি ওরাও লাগবে না, কারণ ওরা জানে আমরা কেমন। তো সবার সাথে কিন্তু ঝগড়া লাগা যায় না, বুঝছো? যে যেমন তার সাথে তেমনটাই করা হয়। সবাই তো আর খারাপ না, বুঝছো, মন মানসিকতা তো সবারই খারাপ না। আপু আপনি কিন্তু অনেক মোটা হয়ে গেছেন। আমি কিন্তু মোটা হয়েছি, আমার আমি ইচ্ছা করেই মোটা হয়েছি, কারণ একটু গ্লুমুলু হতে চাই, কারণ আমার হাজবেন্ড যেহেতু মোটা, আমি যদি চিকন থাকি খারাপ লাগবে না, দুইজনে একটু সেম থাকতে চাই, বুঝছো? তো ও কিন্তু একটা হচ্ছে খায়, ওয়েট গেইনের ওষুধ খায়, তো ও কিন্তু নিজেই আনে ওটা, তো ও নিজেই ওটা বিক্রি করে, সেল করে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করবা যারা যারা পার্মানেন্ট মোটা হতে চাও, ঠিক আছে? তো এটা বলতেছি যে তোমরা অনেকে আমাকে বলো যে ঝগড়া লাগবে, নয়নমণিদের বলো যে ঝগড়া লাগবে না। গাইস, ওরা যদি কিছু বলে তারপরেও আমাদের কিন্তু ঝগড়া লাগবে না, কারণ আমরা জানি ওদের মন মানসিকতা কেমন, ওরা কত ভালো মানুষ, ঠিক আছে? তো ওরাও জানে আমরা কেমন, আমরা কিরকম ভালো মানুষ। সো আমাদের সাথে কারোর ঝগড়া লাগবে না। আমরা কিন্তু এর আগে বিটি ইমরানদের সাথেও মিটছি, ওদের সাথে কি আমাদের যদি মন কালাকালিও হয়, ঝগড়া লাগতে কখনো দেখবেন না বা হবেও না, কারণ সবাই খারাপ মানুষ না, বুঝছেন? সবাই কিন্তু খারাপ মানুষ না, সবাই কিন্তু মুখোশ করা থাকে না, যেমন তিশা। তো যাই হোক, ওই ফকিরনিকে নিয়ে কিছু বলতে চায় না, ঘোড়ামুখীকে নিয়ে। ঘোড়ামুখী সবসময় বলে আপনি অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর। টক শোতে যে কত চাপা দিয়ে রাখি সেই ভরা পড়ছে, আমি দেখে তো খুব খুশি হয়েছি। আখি আপু তুমি আরো ভরো, বেশি করে ভরো, এগুলো ফালতু মহিলা, মানে ও একটা পুরোটাই ফালতু, ফেক মেন্টাল, হ্যাঁ রাইট, সাইকো। আমি আখি আপুকে বলি এটা, যে তোমার যদি সামনে বড় চুলটা একটা একটা করে ছিড়বা, ও যে বড় বড় চুল আর একটা একটা করে ছিড়বা, খারাপ মহিলা কোথাকার। আপু তোমার নামটাও, আমার নাম রশ্মি, আমার নাম কিন্তু মৌসুমি 50 না, ঠিক আছে? হ্যাঁ আপু, না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝোল মানে মাছ দিয়ে যে ঝোল রান্না করে না, ঝোল না না না, ঝোল। নয়নমণি আপু কি লাগছে? আসছি। ও আসছো, আসো কলে আসো, সরি লাইভে আসো, জয়েন দাও, গল্প করি, আড্ডা দিই। তো সবাই কিন্তু মুখোশ পরে থাকে না, ও যে একটা ফালতু এর জন্য মুখোশ করে থাকে, ঠিক আছে? ও একটা ফালতু মহিলা। আর আমি মনে করি ওক নিয়ে যে আখি কথা বলে খারাপ মহিলা। আচ্ছা ঠিক আছে। আপু কি এটা লিখছি, দেখো তো, এখান থেকে দেখা যায় না, একটা ফোন দিলে ভালো হইতো। আপু কি টপিক নিয়ে কথা, কি টপিক জলদি বলো। বলতেছি, তোমরা বসে আছো, এই যে দেখো আস্তে আস্তে সব টপিক নিয়ে কথা বলতেছি, সব ক্লিয়ার করতেছি, শুনো, লাইভটা দেখো। আর এটা কিন্তু আমার হচ্ছে নতুন আইডি, বুঝছো? তো আমরা কিন্তু এখন থেকে এই আইডিটাই ভিডিও করবো, প্লিজ তোমরা ফলো দাও, ঠিক আছে?